এটা হচ্ছে ময়মনসিংহের 0 পয়েন্ট। এই যে আমার পাশে বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। দেখা যাক ময়মনসিংহ পর্যন্ত কোনো বাস পাই কিনা। আচ্ছা, এটা কি ময়মনসিংহ যাবে? দেখি কাউন্টারে যোগাযোগ করে আমি লিফট পাই কিনা। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ঘুরছি। টাকা ছাড়া আমাকে কি ময়মনসিংহ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? টাকা ছাড়া? জি। আমি এটা সহ হচ্ছে 18টা জেলা আর কি, 19টা জেলা হবে আমার ময়মনসিংহে। থ্যালাসেমিয়া সচেতনতা অর্ধেক ভাড়া কি 200 টাকা? আমার কাছে কোনো টাকাই নেই, 50 টাকা আছে। সত্যি আমি বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। নেই তো, আমাকে তো নেই। আমার সিট লাগবে না, জাস্ট এর পাশে বসালে হবে, ভাইদের পাশে। উনি বললো যে অর্ধেক ভাড়া লাগবে। এখন আমার কাছে তো অর্ধেক ভাড়াই নেই, যেহেতু আমি টাকা ছাড়া বেরিয়েছি। তো দেখা যাক কি করা যায়। তো ওনারা যেহেতু আমাকে দিচ্ছে না, আমি অন্যভাবে ট্রাই করে দেখবো কীভাবে যাওয়া যায় এখান থেকে। এখান থেকে আমার যাইতে হবে বরপোল। বরপোল থেকে আমার যাওয়া ইজি হবে, কারণ হচ্ছে এদিক থেকে তেমন একটা গাড়ি পাইতেছি না। আমি হচ্ছে এই স্টেশনের এখানে দাঁড়িয়েছিলাম, তো ভাইয়া এসে আমাকে বলছে কই যাব। তো আমি বলছি আমার ঘটনা, আমি যে থ্যালাসেমিয়া সচেতনতা বাংলাদেশের 64 জেলা ঘুরছি। তো ভাইকে বললাম যে আমি তো টাকা ছাড়া যাবো, আপনি কি নেবেন? তো উনি প্রথমে চলে গেছিল, পরে আবার ব্যাগ আসছে যে ভাই আপনাকে তো বিপদে ফেলে আমি তো যাইতে পারি না। উনি আবার চলে আসছে। দেখেন কিশোরগঞ্জের মানুষের মানে আন্তরিকতা। উনি কিন্তু চলে গেছিল, পরে দেখতেছেন না আমি এখানে গাড়ি পাবো না, এই জন্য উনি আমার ব্যাগে আসছে। আমি হচ্ছে বরপোল আসছিলাম, ভাইয়া আমাকে বরপোল পর্যন্ত নিয়ে এসে হচ্ছে গাড়িতে তুলে দেয়। ভাইরা হচ্ছে আমাকে নিল আর কি বরপোল পর্যন্ত, পর্যন্ত ময়মনসিংহ পর্যন্ত। ময়মনসিংহ যাবেন না ভাইয়া? বাসে কখনো রিজেক্ট খাই না, কিন্তু আজকে আমি বাসে রিজেক্ট খাইলাম। বাস আমাকে বললো যে হাফ ভাড়া দিতে, তাও 100 টাকা। তো আমার কাছে তো ভাড়া নাই, আমি তো টাকা ছাড়া ঘুরতেছি। তো আল্লাহর প্লেন দেখেন, আমাকে বাসে না নিয়ে আমি তো হচ্ছে আল্লাহ সিএনজিতে করে নিচ্ছে। চিন্তা করছেন, মানে আমি আরো আগে যেতে পারতেছি এখন ময়মনসিংহে। তো আল্লাহর প্ল্যান ইজ ভেরি বিউটিফুল, তো এটা কখনো অস্বীকার করা যাবে না। আল্লাহর হচ্ছে আপনার পরিকল্পনা সবসময় সুন্দর। ময়মনসিংহের ব্রিজ পর্যন্ত ভাই আমাকে নামিয়ে দিল। তো আমাকে যাইতে হবে এখন পুলিশ লাইন হচ্ছে এদিকে। ময়মনসিংহের ব্রিজ মোড় পর্যন্ত হেঁটে আসলাম, এরপর হচ্ছে মামা আমাকে লিফট নিল। এটা হচ্ছে 0 পয়েন্ট কুটকাছারি ময়মনসিংহের। এইটা হচ্ছে ময়মনসিংহের টাউন হল। ঠিক আছে, দোয়া করেন। আজকে থাকবো হচ্ছে এইখানে। এই তো সাকিব ভাই হাজির। আমি আছি আনসার ব্যাটালিয়নের ব্যারেকে, ঠিক এখানে এই রুমে। আনসার ব্যাটালিয়নের এটা হচ্ছে মেচের খাবার, মাছ, ডিম আর সবজি। এটা হচ্ছে রান্নাঘর, আর এখানে হচ্ছে খাবার খায় আর কি সবাই এসে। ভিতরে আর একটা জায়গা আছে। এটা হচ্ছে জয়নুল আবেদিনের পার্ক। শীতের সকালে এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, সবাই এখানে জগিং করতে আসলো। পার্কটা অনেক সুন্দর। সাকিব ভাই কি অবস্থা? এখানে পিঠা বানাচ্ছে সকাল সকাল, 2 ভাই খাইতে আসছেন। সকাল সকাল আমরা ভাপা পিঠা খাইতেছি এখানে, মানে পিঠা বানায় সকাল সকাল। অন্য কোনো সিটিতে কেউ উঠেই না ঘুম থেকে, এখানে হচ্ছে পিঠা বানাচ্ছে। বর্তমানে আছি শিল্পার্য জয়নুল আবেদিন মিউজিয়ামে। এদিকে হচ্ছে মিউজিয়াম, ওনার আঁকা রং তুলির বিভিন্ন চিত্রকলা দেখলাম। ওইখানে যদিও ভিডিও করা নিষেধ, যার কারণে একটু বাইরে আসলাম। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সকালে একটা গাড়ি আসে, এসে জুলাইয়ের স্মৃতি মনে করিয়ে দেয়। মানুষ অনেক আবেগ আপ্লুত হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। দেখতে পাচ্ছেন কান্না করছে। এই যে আমার পাশে বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেটা হিমালয়ের পাদদেশে থেকে জন্ম, যেটা ভারত পেরিয়ে বাংলাদেশে এসেছে। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহের বিখ্যাত শশী লজে। সাকিব ভাইকে ডিস্টার্ব করলাম না, কারণ হচ্ছে ওনাকে আজকে সারাদিন হাঁটালাম। তো ভাইয়া আছে পাশে,
ছিলাম ময়মনসিংহের ঐতিহাসিক শশী লজে এসে শশী লজ দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বড়দিন উপলক্ষে কিন্তু শশী লজ বন্ধ। তারপরে আমি যদি একটু দেখাই শশী লজটা উপর থেকে, এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থাপনা। এটা নিয়ে একটা ইতিহাস আছে যেটা আপনারা গুগলে সার্চ করলে জানতে পাবেন। আমি যদি ভিতরে ঢুকতাম তাহলে আরও বিস্তারিত আপনাদের জানাতাম। এটা হচ্ছে ময়মনসিংহের 0 পয়েন্ট, আর এটা হচ্ছে কোর্ট, আর জয়নুল আবদিন পার্ক হচ্ছে ঠিক এইদিকে। সো এখন আমরা জয়নুল আবদিন পার্কে যাচ্ছি, আর আমার সাথে আছে আমার এলাকার বড় ভাই। ভাইয়ের নামটা কি না? হ্যাঁ ভাই, নাম শাহিন। নাম হচ্ছে শাহিন ভাই। মাস্ক দিয়ে রাখছে যাতে কেউ না চিনে। না চিনার জন্য না, মাগরিবে আবহাওয়া একদম ঠান্ডা। আসলে আজকে 2 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়তেছে এখানে। সূর্য মামার কোনো দেখা নাই। থ্যালাসেমিয়া ঠেকাতে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি। এটা হচ্ছে আমার 19তম জেলা। প্লিজ নিজে সচেতন হন, অন্যকে সচেতন করবেন প্লিজ আপু। এটা কিন্তু কোনো কি রাজনৈতিক প্রচারণা নয় ভাইয়া। আসসালামু আলাইকুম। এটা কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটা হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করতে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি, প্রচার করছি। নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। অবশেষে 2 দিন পর চলে যাচ্ছি এই ময়মনসিংহ থেকে। ভাইদের অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি আপনারে ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পুলিশ লাইন থেকে ভাই হচ্ছে আমাকে হাফ ভাড়া নিয়ে আসছে, মাত্র 10 টাকা ভাড়া নিল, 20 টাকার ভাড়া। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকবেন, দোয়া করবেন। এখন যাব হচ্ছে আমি শেরপুরের দিকে, ওইদিকে শেরপুরের বাস।